বন্ধুরা, আজ আমি তৈরি করব ওলকপির দম। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল। এবার দিয়ে দেব ফোড়ন, সাদা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা আলু, ওলকপি, মটরশুঁটি, কলাই। ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমার মনের মন্দিরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব ছিলে বেটে রাখা আদা আর রসুন। এবার ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি। মনে করে সখী বাঁধিয়া রাখিও, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাটির ধোয়া জল। জলটা দিয়ে 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে খুন্তি করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলায় না বসে যায়। এবার একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার তরকারিটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু মিক্স মশলা। এবারে আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এভাবে করলে খেতেও খুব সুন্দর হয়। তোমরা